আমরা হচ্ছে পরিবারের সবাই আসছি, আমার গেস্ট আসছে ঢাকা থেকে, তাদেরকে ঘোরানোর জন্য আমার নীলফামারী শহরের একটা ঐতিহ্যবাহী স্থান এটা দেখানোর জন্য আমার গেস্টরা ঢাকা থেকে আসছে, তাদেরকে নিয়ে আমি ঘুরতে এসেছি। এখানকার নিরাপত্তা অনেক ভালো এবং পরিবেশটাও খুব সুন্দর। তারা হচ্ছে আমার গেস্টরা যারা আসছে তারা এই পরিবেশ দেখে খুবই মুগ্ধ হয়ে গেছে। পরিবারের সাথে এসেছি, এইখানে এসে আমার অনেক ভালো লাগছে। নীলসাগর আমাদের নীলফামারীর অনেক ঐতিহ্যবাহী একটি জায়গা। এখানে একটি বড় পুকুর রয়েছে, এইটি দেখতে অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা নীলফামারীতে ঈদের সময় বিভিন্ন পূজা পর্বণ বিভিন্ন উৎসবের সময় আমরা এখানে আসি ঘুরতে। বিভিন্ন ফেস্টিভ্যাল এখানে অনেকেই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই ঘুরতে আসে। আর নীলসাগরের বর্তমান গাছপালা পশু পাখি, এটি একটি পশু পাখির জন্য একটি পাখির জন্য অন্তত এটি একটি অভয়ারণ্য। আমি দিনাজপুর থেকে আসছি। তো নীলফামারীতে নীলসাগর নামে একটা জায়গা আছে, সেটা শুনছি অনেক, তবে কখনো দেখিনি। ঈদের ছুটিতে আসছি, তো এখানে আসলাম ঘুরতে। আসলে অনেক ভালো লাগলো জায়গাটা, প্লেসটা অনেক ভালো, প্লাস হচ্ছে আপনার পরিবেশটাও অনেক ভালো। আমরা ঢাকা থেকে এখানে আসছিলাম আমাদের আত্মীয় বাড়িতে। তো এখানে আসার পরে আসলে ঈদের দিন কোথায় যাবো খুঁজে পাচ্ছিলাম না, পরে আপনাদের নীলসাগরের কথা শুনে এখানে আসলাম। আসলে ভালো, হ্যাঁ, এনভায়রনমেন্টটা সুন্দর, এখনো নিট অ্যান্ড ক্লিন আছে এবং ভালোই লাগছে আমাদের। এবং ঈদের বন্ধের পরে এটা একটা আইডিয়াল প্লেস টু ভিজিট আই থিঙ্ক। বেড়াইতে আসছি দূরে থেকে, পঞ্চগড় দেবীগঞ্জ থেকে আসলাম, ভালো লাগলো। ফ্যামিলি সহ আসছি ঈদের ছুটিতে বেড়াচ্ছি। তবে একটু ভালো লাগতেছে, প্রশাসন ঘুরতেছে, এটা ভালো লাগতেছে। এটা আগে ছিল না প্রশাসনটা, এবার আমি দেখতেছি প্রশাসন আছে। প্রশাসন আসলে অনেক ভালো লাগতেছে, কারণ যে কোনো দুর্ঘটনা বা কোনো কিছু এড়াতে প্রশাসনের প্রয়োজন আছে। অনেক ভালো লাগলো নীলসাগরে আসে। তা এখানে প্রতিদিন হাজার হাজার দর্শক আছে, দর্শনার্থী আসে, স্থানীয় এবং বাইরের থেকেও আসে, বিদেশিরাও মাঝে মাঝে আসে। তা এটার উত্তরাঞ্চলের পঞ্চগড় ঠাকুরগাঁ নীলফামারীর প্রাণকেন্দ্রে অবস্থিত অতিথিটি। এখানে শীতকালে অতিথি পাখি আসে। আর দুইটি ঈদের প্রচুর সমাগম হয় জনগণের, দর্শনার্থীদের 3-4 দিন, প্রায় 30-40 প্রতিদিন প্রায় 30-40 হাজার লোক এখানে সমাগম ঘটে। এখানে ঈদ উপলক্ষে যে কয়েকদিন ছুটি আছে, সরকারি ছুটি, এই ছুটিটাতে মূলত বেশি দর্শনার্থীদের সমাগম দেখা যায়। আমরা টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক দর্শনার্থীদের নিরাপত্তায় নিয়ে যেতে আছি। আমাদের সাথে স্থানীয় চৌকিদার আছে এবং জেলা প্রশাসন কর্তৃক তাদের তত্ত্বাবধানে যারা আছে ওরাও আছে। মোটামুটি দর্শনার্থীদের নিরাপত্তা মোটামুটি ভালো, কোনো ইনসিডেন্ট ঘটেনি। তারপরেও মাঝে মাঝে দু একটি ছোটো ঘটনা ঘটে, যেরকম গত ঈদের দিনে একটি বাচ্চা হারিয়ে গিয়েছিলো, সেটাকে উদ্ধার করে দেওয়া হয়েছে। আজকেও একটি বাচ্চা 8 বছরের বাচ্চা হারিয়ে গেছিলো, সেটাকে আমরা খুঁজে উদ্ধার করে তার অভিভাবকের হাতে তুলে দিই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।